শেখ শাহজাহানকে নিয়ে কিছু বলতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়? পারেননি। সবাই লুটে পুটে খেয়েছে এই বাংলাটাকে, এবং এই বাংলাটাকে লুটে পুটে খেয়েছে। কেউ শক্ত হাতে কেউ কিছু করতে পারেনি, সবাইকে ভয় রেখেছে। টপ থেকে বটম অব্দি জড়িত আছে। কালীঘাট থেকে শুরু করে আপনার কাকদ্বীপ বলুন, এদিকে কুচবিহার বলুন, বিভিন্ন জায়গায় মানে টপ থেকে শুরু করে তৃণমূলের যুবনেতা থেকে শুরু করে সবাই জড়িত আছে। মুসলিম ভোট ব্যাংক আমাদের সাথে যুক্ত হবে। তারা বুঝেছে এতদিনে কোনো ডেভেলপমেন্ট হয়নি। পশ্চিমবঙ্গের হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি এক সময় অভিনেত্রী ছিলেন, গত 10 বছর ধরে রাজনীতি করছেন। আমরা হুগলিতে পৌঁছে গিয়েছি, এডিটর-জি বাংলার টিম। আমরা কথা বলবো লকেট চ্যাটার্জির সঙ্গে। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে করাপশন। এই লোকসভা ইলেকশনে যেভাবে তৃণমূল একের পর এক করাপশনের যে প্রমাণ সামনে এসছে, যেটা রেশন দুর্নীতিতে 3 কোটি রেশন কার্ড মানে জাল বেরিয়েছে, এসএসসির পরীক্ষায় যোগ্য অযোগ্যকে এক করে দিয়ে, অযোগ্যদের লিস্ট না দিয়ে 25,000 চাকরি তৃণমূলের জন্য তারা পুরোপুরিভাবে বাতিল করতে হয়েছে। প্লাস যেভাবে এডুকেশনে চাকরি চুরিতে যেভাবে টাকা নেওয়া হয়েছে, বলাগড়ে, এই হুগলির বলাগড়ে 3 জন আজকে জেলের মধ্যে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই লড়াই করাপশনের বিরুদ্ধে লড়াই, এই লড়াই মাফিয়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সিন্ডিকেট তোলাবাজিতে তৃণমূল ভরে গেছে। এবং সবচেয়ে বড় কথা, নারী সুরক্ষা। সন্দেশখালীর নাম করে যেভাবে আজকে দেখেছি আমরা যে মানুষ, মহিলারা জেগে উঠেছে এবং শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত জেল হাজত যেতে হয়েছে, এরকম সন্দেশখালী অনেক জায়গাতেই আছে। তারা ভয়ে বলতে পারে না, এবং সেই জন্য আজকে মহিলারাও যাতে আওয়াজ তোলে, 500 টাকার বিনিময়ে তাদের ইজ্জত না বিক্রি করে, এই জন্যই আমাদের লড়াই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি বার্তা দেবেন? অনেকেই বলে যে আমরা 42-এ 42 পাবো, যেসব বলেছে। তারপর দেখেছেন কি হয়েছে, লাস্ট 18 হয়েছে। এবার 42-এ 18 থেকে আমরা 35 আমরা ক্রস করব। এবং এনারা নিজেরা নন্দীগ্রামে হেরে গেছেন, তারপরে আবার অন্য জায়গা থেকে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং তার বুকে এই কথা শোভা পায় না। এবং যেভাবে চারিদিকে তৃণমূল ভাঙতে শুরু করেছে, ভালো লোকেদেরকে সরিয়ে চোর গুন্ডারা জায়গা দখল করেছে তৃণমূল দলটা থাকবে না। এবং এই লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ে আমরা মানুষের সাথে আছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হিসাবে মানুষ 2011-তে নিয়ে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে, সবচেয়ে বেশি মহিলাদেরকে প্রায়োরিটি দেবে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহিলাদেরকেই দূরে সরিয়ে দিয়েছেন। সন্দেশখালীর ঘটনায় একবারের জন্য ওনাকে সন্দেশখালীর মহিলাদেরকে পাশে থাকতে দেখা যায়নি, আওয়াজ তোলেননি। উল্টে শেখ শাহজাহান যে এত কোটি কোটি টাকা লুট করেছে, ল্যান্ড লুট করেছে, মাফিয়া, তার হাতে আশীর্বাদ, তার মাথায় আশীর্বাদ দেখেছে। এখানেই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চায়। তিনি দুর্নীতির মুখ্যমন্ত্রী, নাকি সকল যারা ভালো একটা রাজ্য, এই মহিলাদের যারা নির্যাতিতা মহিলা, তাদের মুখ্যমন্ত্রী? এটা তাকে বিচার করতে হবে। রচনা ব্যানার্জি আপনার প্রতিদ্বন্দ্বী এবছর এখান থেকে, একসময় একসাথে স্ক্রিন শেয়ার করেছেন, এখন রাজনীতির ময়দানে একেবারে একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে রয়েছেন, কি বলবেন এটা নিয়ে? রচনা বন্দ্যোপাধ্যায় আমার বন্ধু ছিল। লাস্ট 10 বছরে আমার সঙ্গে, আমি রাজনীতিতে আসার পর কেউ আমার খবর নেয়নি, আমিও হয়নি, আমার ব্যস্ততা ছিল, কিন্তু বন্ধুই থাকবে। এবং রাজনীতির আঙিনাটা সম্পূর্ণ আলাদা। এটা আমার সঙ্গে লড়াই নয়, এটা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি এতদিন ধরে। প্রতিটা জায়গায় জায়গায় কোনায় কোনায় গেছি, মহিলাদের পাশে থেকেছি, অন্যায়ের আওয়াজ তুলেছি। সুতরাং এই লড়াই কোনো ব্যক্তির নয়, এই লড়াই বিচারের লড়াই। এই লড়াই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। রচনা ব্যানার্জি তো বলছেন যে আমি জিতবো, দেখা যাক, মানুষের ভোট 4 তারিখ আমরা জানতে পারবো। প্রচন্ড গরম, তেতে পুড়ে রোজ সকাল থেকে রাত অবধি আপনাকে ঘুরতে হচ্ছে ময়দানে, কিভাবে সুস্থ থাকছেন? ওপরওয়ালার, আর কিছুই বলবো না, শক্তি ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, এটাই আছে। এই যে এবছরের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে অনেকগুলো ইস্যু, প্রথম ইস্যু যেটা আপনি নিজে থেকে বললেন, কারাপশন। তো এই যে সেখানে কি শুধুমাত্র
তৃণমূলের নিচের তলার লোকজন জড়িত, নাকি আপনার মনে হয় যে ওপর তলারও অনেক লোকের হাত রয়েছে? টপ না জড়িত থাকলে বটম এত হতে পারে না। কোটি কোটি টাকার চাকরি বিলিতে শুধু নিচের তলার লোক জড়িত থাকতে পারে না। কে জড়িত আপনার? টপ থেকে বটম অব্দি জড়িত আছে। কালীঘাট থেকে শুরু করে আপনার কাকদ্বীপ বলুন, এদিকে কুচবিহার বলুন, বিভিন্ন জায়গায় মানে টপ থেকে শুরু করে তৃণমূলের যুবনেতা থেকে শুরু করে সবাই জড়িত আছে। এখানে তো বিধায়ক মন্ত্রী সবাই জড়িত আছে। মানে টপ ছাড়া, অভিভাবকের হাত ছাড়া এটা হতে পারে না। শেখ শাহজাহানের এই ইনকোয়ারি চলাকালীন বলা হচ্ছে ওই টাকা অনেক মন্ত্রীদের কাছেও গেছে। নিশ্চয়ই গেছে, তো সবাই ভাগ পেয়েছে, সবাই লুটে পুটে খেয়েছে এই বাংলাটাকে। এবং এই বাংলাটাকে লুটে পুটে খেয়েছে, কেউ শক্ত হাতে কেউ কিছু করতে পারেনি, সবাইকে ভয়ে রেখেছে। আমি তো দেখি হুগলিতে ভয়ে কেউ বলতে পারে না। যখন কিছু প্রতিবাদ করছি তখন হয়তো মানুষ আমার সাথে আওয়াজ তুলছে। প্রতিবাদ করার লোক নেই, আওয়াজ ওঠানোর লোক নেই। আমরা প্রতিবাদ করছি, আওয়াজ তুলছি, মানুষ আমাদের সাথে আসছে। কিন্তু লকেট দিয়ে এগুলো তো অভিযোগ যে নেতার বাড়ি টাকা গেছে, মন্ত্রীর বাড়ি টাকা গেছে, এখনো তো এই বিষয়টা এখনো প্রমাণিত হয়নি, সবটাই তো অভিযোগ। প্রমাণিত তো হয়েছে, 50 কোটি টাকা পাওয়া গেছিল না পার্থ চট্টোপাধ্যায়ের ওইখান থেকে, ফ্ল্যাট থেকে। তাই জন্য তো জেলে আছে। যারা জেলে আছে তাদের এমনি তো জেলে নেই বছরের পর বছর ধরে। এটা তো হতে পারে না যে তারা তো লড়তে পারতো, যে আমরা কিছু লড়তে তো পারছে না, তারা তো স্বীকার করে দিচ্ছে। শেখ শাহজাহানকে নিয়ে কিছু বলতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়? পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে। এসএসসির চাকরি নিয়ে কিছু বলতে পেরেছেন? যেই নরেন্দ্র মোদীজি এসে বলেছেন দুর্গাপুরের সভা থেকে প্রত্যেকটা যোগ্য প্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হবে, তার জন্য কমিটি গঠন করা হবে, সঙ্গে সঙ্গে এসএসসির চেয়ারম্যান বলছেন আমাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া সম্ভব। এ কি? তখন কেন দেয়নি? যখন চাওয়া হয়েছিল কোর্ট থেকে তখন কেন দেয়নি? কেন ওএমআর শিট বিনা অনুমতিতে যোগ্য অযোগ্য সবাই মানে রাতারাতি টেন্ডার ডেকে পুড়িয়ে দেওয়া হয়েছিল? এগুলো সব একটা বড় বড় কোশ্চেন মার্ক আছে, রহস্য আছে এর মধ্যে। আর এই এত বড় জিনিস উপরের মদত ছাড়া হতে পারে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া হতে পারে না। উনি বুঝতে পেরেছিলেন, আজ পেয়েছিলেন, যেভাবে চাকরিতে টাকা তোলা হয়েছে এটার একদিন না একদিন বিচার হবে এবং এদের চাকরি যাবে। সেই জন্য যোগ্য অযোগ্যকে মানে দুধ পানি সব একসাথে মিলিয়ে দিয়েছিল। তার মানে আপনি কি অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী নিজে এটার সাথে জড়িত? পুরোপুরিভাবে জড়িত আছেন। দেখছেন না কত গলা বাড়িয়ে চাকরি খাকো উল্টো পাল্টা বলছে? কেন বলছে? এই জন্য দায়ী কে? এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। এটা রাজ্যের এসএসসি পরীক্ষা ছিল, যোগ্য অযোগ্যদেরকে একসাথে করে দিয়েছিল, তাদের ওএমআর শিট পুড়িয়ে দিয়েছিল। আমার কেন্দ্রীয় সরকার তো ওএমআর শিট পোড়ায়নি, রাজ্য সরকারের কাগজ আছে, সেখান থেকে টেন্ডার দেওয়া হয়েছিল বালাজিকে। অমিত শাহ এসে বলে গেছেন সিএ এনআরসি হবে, মুখ্যমন্ত্রী বলছেন কোনো মতেই রাজ্যে উনি সিএ এনআরসি হতে দেবেন না, কারণ আপনারা হিন্দু মুসলিমের বিভাজন করার চেষ্টা করছেন। কোনো এনআরসির কথা বলা হয়নি। প্রথম কথা, এটা ফেক নিউজ চালানো হচ্ছে। সিএএ আমাদের বিল পাস হয়েছিল, সিএ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে, সিএ নিয়ে চলছে, কিন্তু কোনোভাবে সিএতে মানুষকে যুক্ত করা হবে, কাউকে আলাদা করা হবে না, এটাই বলা হয়েছে। সিএতে মানুষ যুক্ত হবে, এটা মানুষকে ফেক নিউজ সরিয়ে এটাকে গন্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে। যারা এগুলো করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত, কারণ কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছে তার উল্টো কথা মানুষকে বলা হচ্ছে। পর কি সিএ লাগু হবে? সিএ তো বলেই দিয়েছে, সিএর জন্য মানে আপনাদের মানে সংযোজন করা হবে। নিজেদের পরিচয় দিলেই সিএতে তাদেরকে নাম উঠবে, দিয়ে কোনো প্রবলেম নেই। মুসলিম ভোট ব্যাংকে কি বিজেপি নিজের সঙ্গে আনতে পারবে? নিশ্চয়ই আসবে। এবারে মুসলিম ভোট ব্যাংক ভাঙবে, মুসলিম ভোট ব্যাংক আমাদের সাথে যুক্ত হবে। তারা বুঝেছে এতদিনে কোনো ডেভেলপমেন্ট হয় না। আপনার মুখে কখনো সেভাবে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা কিন্তু শোনা যায় না, কিন্তু আপনার দলের কিছু লোক রয়েছেন যারা নানা সময় নানা কথা, পশ্চিমবঙ্গের নেতাদের কথা বলছি, তার জন্য কি কখনো খুব বিব্রত হতে হয়? আমি পছন্দ করি না। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে একটা, এবং আমি যেরকম সেরকম কথা বলি, বাকি যেরকম সেরকম কথা বলে। কিন্তু আমি মনে করি যে রাজনীতি এমন জায়গায় না পৌঁছয় যে আমরা ভাষা প্রয়োগে আমাদের একটু সতর্ক থাকা উচিত। আমরা জনতার মাঝে আছি, আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি। কিন্তু আপনার দলেরই যদি শুভেন্দু অধিকারীর কথা বলি বা দিলীপ ঘোষের কথা বলি, ওনারা এমন অনেক সময় এমন মন্তব্য করেন যেগুলো আপনাদের অপোজিশন যারা, সেই নেতা নেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণ করা হয়। সেটা নিয়ে কি বলবেন? আপনি নিজে একজন মহিলা। দেখুন, যেভাবে মানে যার জায়গা আছে, যেভাবে রাজনীতিতে পরিপক্ক হয়েছেন তারা কথা বলেন। আমি কাউকে করি না, আমি আমার মতন করে যেটা চলছে করি। কিন্তু তাতে কি বিব্রত হতে হয় একটুখানি ওনাদের কমেন্টে? না, এমন তো কিছু খারাপ বলে না। প্রচুর মানুষের, আমাদের বিজেপিকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, 200-300 মানুষ শহীদ হয়েছে, মানে তারপরে তো এটা স্বাভাবিক না? আমরা আফটার অল উই আর অল হিউম্যান বিং।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি বার্তা দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কি বার্তা দেবেন? এটাই বলবো যে ওনারা যা দুর্নীতি করেছে হাত জোর করে বলবে এবার এরা বন্ধ করুক, এবার এদের বিদায় দেওয়া হোক, এনারা স্বীকার করুন। এত তাপ্পা দিয়ে উল্টোপাল্টা কথা বলে মানুষকে মিথ্যা ভুল বুঝিয়ে এগুলো করার কোনো মানে হয় না। ইন্ডিয়া ব্লক কিছু হবে না, কিছু হবে না, নাথিং, সব ভেঙে চুরমার হয়ে গেছে, কিছু নেই এদের আর। সিপিএম কংগ্রেস রাজ্যে কি হবে, মানে জীবাশ্ম হয়ে গেছে পুরো একদম, তারা কোনো দেখাই পাওয়া যায় না। আপনারা দেখছেন তো, তাদের কোনো বিচারই নেই। একদিন কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে, এখন দুজনে এক হয়েছে বিজেপিকে এই করার জন্য। নিজস্বতা কি আছে তাদের? তৃণমূলও তো ইন্ডিয়া ব্লকের অংশ। নিজে কখন ইন্ডিয়া ব্লকের অংশ বলছেন, কখনো বলছেন আমরা নেই, আসামে গিয়ে বলছেন আমি নেতৃত্ব দেব, আবার সিপিএম এর সঙ্গে থাকছে, আবার বলছে সিপিএম কংগ্রেস বিজেপি এক। উনি কি চাইছেন? ভীষণ মানে অদ্ভুত আর কি। গরমে সুস্থ থাকতে কি খাচ্ছেন? কিছু এখনো করিনি, জল খাওয়া হচ্ছে, জল, বাস মুড়ি, জল, মুড়ি, পান্তা ভাত, এগুলোই খেতে, পেট ঠান্ডার জন্য, যেরকম ছোটবেলা থেকে দেখে এসেছি। কষ্ট হচ্ছে এই গরমে? একটু তো হবেই, সবারই হচ্ছে, আমার একার না। হুগলিতে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রচনা ব্যানার্জি। যদিও বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির বক্তব্য, রচনা ব্যানার্জি হুগলিতে কোনো ফ্যাক্টর নন, বরং তৃণমূল যে ধরনের দুর্নীতি করেছে সেই দুর্নীতিকে হাতিয়ার করেই তিনি তার নির্বাচনী প্রচার চালাবেন। হুগলি থেকে এডিটর জি বাংলার জন্য দেবযানী।